আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভ্লগ ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কিভাবে রান্না করা হয় এবং আমাদের ছাত্ররা সেখান থেকে কিভাবে খানা উঠায় এবং কিভাবে খায় সেটাই আপনাদের সামনে দেখাবো। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক হজরত মাওলানা মাসুম বিল্লাহ শাহ হুজুর। হুজুর এখন সামনে যেহেতু আমাদের মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা আসতেছে, যেহেতু সামনে রমজান, আর রমজানেই আমাদের মাদ্রাসাগুলোতে বার্ষিক পরীক্ষা হয়, এজন্য পরীক্ষার জন্য হুজুরে প্রশ্নপত্র রেডি করছেন। বার্ষিক পরীক্ষার জন্য হুজুরা প্রশ্ন রেডি করতেছেন। আর আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার সবজি বাগান, যেটা আমি আরও অনেক কয়েকটা ভিডিওতে দেখাইছি। আমাদের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকেরা মিলে অনেক কষ্ট করে এই সবজি বাগানটা করছি। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা মোটামুটি ভালো কিছু সবজি পেয়েছি। তো আমরা এটার থেকে যদি সবজি পাই তাহলে এটা আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য, রান্নার জন্য অনেকটা উপকার হয়। আর সামনে আপনারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের ক্লাস চলতেছে। তো আমি একটু সময়ের জন্য ঢুকলাম, গিয়ে দেখি যে আমাদের মাদ্রাসার যিনি নুরানি শিক্ষক আছেন উনি ছাত্রদেরকে এখন ইংরেজি ঘন্টা নিতেছেন। আপনাদের সকলের কাছে আমাদের মাদ্রাসার এই কোরআনের পাখিদের জন্য দোয়া চাই। আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসার এই ছাত্রগুলাকে দিনের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করেন। এখন আমি যেখানে প্রবেশ করতেছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার সেই বোর্ডিং ঘর। এখানে আমাদের বাবুর্চি যিনি আছেন, এখানে নির্ধারিত বাবুর্চি যিনি আছেন আমাদের রান্নার জন্য, সেই বাবুর্চি গত ২-৩ দিন হইছে সে মাসিক ছুটি যেটা আছে তার জন্য মাসিক ছুটিতে সে বাড়িতে গিয়েছে। এইজন্য আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছে, যেহেতু পরীক্ষাও চলতেছে, তো এটা একটা সমস্যা। তারপরেও ২ জন ছাত্র ৩ জন ছাত্রকে দেওয়া হইছে। তারা যেন আপাতত কিছু রান্নার ব্যবস্থা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যে সবজি বাগান আমরা দেখাইছিলাম, সেই সবজি বাগান থেকেই আমরা এখান থেকে কদু শাক বা লাউ শাক যেটাই বলি, ওইটা আমরা এখানে উঠাইছি। উঠানোর পরে ছাত্রকে বললাম যে, "তোমরা এটা দিয়া একটা শাক রান্না করো।" মাদ্রাসার ছাত্রদেরকে সাথে একটু মাছ দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের মাদ্রাসাগুলোতে খাবারের ব্যাপারে আমাদের মাদ্রাসার ছাত্ররা কতটুকু ধৈর্য ধারণ করে। বিশেষ করে এই বয়সের ছেলেরা, এখন তো মায়ের হাতে রান্না খাওয়ার কথা ছিল। মাদ্রাসার রান্না যত ভালোই হোক না কেন, মায়ের হাতের রান্না যেটা তার সন্তানের জন্য মা রান্না করে, সেটার মতো তো কখনোই হবে না। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এই সমস্ত খাবার খেয়েও শুকরিয়া আদায় করে এবং এলমে দ্বীন শিক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার যে লাকড়ি চুলা আছে এইটা, মানে এখানে এখন পানি গরম দেওয়া হচ্ছে আর কি বিশাল আগুন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে মানে মারাত্মক লেভেলের গরম আগুন বের হয়। তো এটা হচ্ছে আমাদের মাদ্রাসার লাকড়ি চুলা, এখানেই রান্না করা হয়। ওই পাশ দিয়ে লাকড়ি দেওয়া হয়। আর উপরে যে পাইপটা আছে ওই পাইপটা দিয়ে হচ্ছে উপর দিকে ধোঁয়াটা চলে যায়। যেন রান্নাঘরের মধ্যে ওইরকম কোনো ধোঁয়া তৈরি না হয়। কারণ যদি রান্নাঘরের মধ্যে ধোঁয়া তৈরি হয়, যিনি বাবুর্চি আছেন বা যেই রান্না করেন তার জন্য অবশ্যই এটা কষ্টকর হয়ে যাবে। যেহেতু এটা লাকড়ির চুলা। আর আপনারা সকলে জানেন লাকড়ির চুলার মধ্যে যেই ধোঁয়া হয় সেই ধোঁয়াটা চোখের মধ্যে গেলে কতটুকু জ্বালাপোড়া করে। এজন্যই উপরে এই পাইপের ব্যবস্থা, যেন ধোঁয়াটা বের হয়ে যেতে পারে। তো রান্নাঘর থেকে বের হয়েই দেখি যে আমাদের মাদ্রাসার যে বিড়ালটা আছে, এই বিড়ালটা আমার চোখের সামনে পড়ল। এটাকে আমরা শিক্ষক ছাত্র যারা আছি, ২ টা বিড়াল আছে। দুটোটাকে আমরা খুব কি বলে আদর করি। দেখলেই একটা কিউট বিড়াল যেটাকে বলে আরকি, দেখলে একটু আদর করতে মন চায়। যাক, ও আমাকে দেখে ভয় পাইছে হয়তো, যেহেতু আমার হাতে ফোন। তো ও আমাকে দেখে পালাইয়া গেছে। তো যাই হোক, আমি আবারও আসলাম রান্নাঘরে। এসে দেখলাম যে ছাত্ররা যে মাছ যেটা দেওয়া হবে ওই মাছের জন্য ফুলকপি কুটতেছে। আর এদিক দিয়ে ভাত দেখতেছি যে না, হ্যাঁ, ভাতও হয়ে গেছে। বলক এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চুলা থেকে ভাতটাকে নামিয়ে নিব এবং যে মাড় বা ফ্যান যেটাকে বলি, ভাতের উপরে যে পানিটা আছে ওইটা আমরা নিংড়িয়ে নেব। এরপরেই আমাদের যেই প্রতীক্ষিত ভাত সেটা তৈরি হয়ে যাবে। আসলে এই একই কথা ঘুরে ফিরে বারবার বলি যে আমাদের মাদ্রাসার ছেলেরা এই বয়সে মায়ের হাতের রান্না খাওয়ার কথা ছিল। মাদ্রাসায় যদি আমরা একদম গরুর মাংস রান্না করে খাওয়াই। যদিও বোর্ডিং এর ক্ষেত্রে সেটা আপনারা জানেন অনেকটাই সম্ভব হয় না। কারণ আমাদের মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে, ছাত্র যারা আছে, বোর্ডিং এ যারা খায়, এদের মধ্যে অধিকাংশ ছাত্র এমন আছে যাদের পারিবারিক অবস্থা এতটা সচ্ছল না। তো আমাদের এই মাদ্রাসাগুলোতে সিংহভাগ ছাত্র আছে যারা একদম ফ্রি খানা খায়। যেখানে তারা ৳১ ও খানার টাকা দেয় না। কিছু ছাত্র আছে যারা নামমাত্র ওই ৳৮০০, ৳৯০০, ৳১,০০০ মাদ্রাসার বোর্ডিং ফান্ড যেটা আছে ওটাতে জমা দেয়। তো যেহেতু এত বিশাল একটা খাবারের ইন্তেজাম, আমরা চেষ্টা করলেও হয়তো এত উন্নত মানের খাবার দিতে পারি না। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ছাত্ররা যেন ভালো খাবার পায়। তো যাক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না এখন তৈরি। আমাদের ছাত্ররা লাইনে দাঁড়িয়ে গেছে খাবার নেওয়ার জন্য। এখান থেকে যারা আজকে রান্না করছিল তারা খাবার বন্টন করতেছে। আর ওই পাশে রান্নাঘরের একপাশে একটা জানালা খোলা আছে, ওইটা খুলে দেওয়া হইছে। আর আমাদের মাদ্রাসার ছাত্র বা আমাদের কোরআনের পাখিরা লাইনে দাঁড়িয়ে গেছে তাদের খাবার সংগ্রহ করার জন্য। তো এখান থেকে তারা খাবার সংগ্রহ করবে। খাবার সংগ্রহ করার পরে এখানে ৫ জন ৬ জন মিলে একটা গ্রুপ থাকে।
তো গ্রুপে যারা আছে তারা এখান থেকে খাবার একজন করে উঠিয়ে তারা নির্দিষ্ট গ্রুপ যে যেখানে খায় ওই ৫-৬ জনের একটা গ্রুপ তাদের রুমের মধ্যে তাদের কামরার মধ্যে বসবে। বসার পরে ওইখানে দস্তরখান বিছিয়ে তারা তাদের মতো খাওয়া-দাওয়া করবে। যদি খাবার আরও প্রয়োজন হয় তাহলে এখান থেকে আবার এসে নিয়ে যাবে। আর যদি খাবার বেঁচে যায় যেটা খেতে পারে নাই সেটা এসে আবার বোর্ডিং করে জমা দিয়ে দিবে। তো ওই যে কথা বলছিলাম যে মাদ্রাসায় যদি গরুর মাংস দেওয়া হয়, যদিও সেটা সম্ভব না, হয়তোবা মাঝে মধ্যে হয়। তো গরুর মাংস খাওয়ার চেয়ে বাড়িতে এই বয়সে মায়ের হাতে যদি ভর্তা, আলু ভর্তা এবং ডাউলও খাওয়া যায়, তো মায়ের হাতের রান্নার ওইটার তো কোনো জবাব নাই। তো এখানে আমরা যত ভালোই খাবার খাওয়াই না কেন, মায়ের হাতের রান্না, এই বয়সে মায়ের যে স্নেহ, ভালোবাসা পাওয়ার কথা, সেটা তো তারা কখনোই পাবে না। তারপরেও আমাদের ছেলেরা দেখেন কত ছোট ছেলেরা এখানে আছে। তারা শুধুমাত্র এলমে-দ্বীন শিক্ষা করার জন্য। আর বাবা-মাও যারা আছেন তারা শুধুমাত্র যে আমার ছেলেটা একজন আলেম হবে। শুধু এই আশায় আমার ছেলে একজন হাফেজে কোরআন হবে। মা তার আদরের সন্তান, স্নেহের সন্তান, ভালোবাসার সন্তানকে এত দূরে মাদ্রাসায় এখানে দিয়ে দেয়। আমাদের এখানে প্রায় ৩০০-৩৫০ কিলোমিটার দূরের ছাত্ররাও আছে। তো এই যে এত কষ্ট, এত মেহনত শুধুমাত্র দেখেন এই যে ছোট ছেলেরা যাদেরকে দেখতেছেন, এদের তো এখনো গুনাও লেখা শুরু হয় নাই, নাবালেগ বাচ্চারা। এদের তো কোনো গুনাও নাই। অথচ এরা দেখেন ২৪ ঘন্টা কোরআনে কারিমের তেলাওয়াত করে। যারা বিশেষ করে হেফজ করার ছাত্র আছে তারা তো একদম ২৪ ঘন্টা হিসেবে ঘুমের টাইম আর ব্যক্তিগত এই যে খাওয়া-দাওয়া, জরুরতের টাইম ব্যতীত ২৪ ঘন্টায় তারা কোরআনে কারিমের তেলাওয়াত করে। তো আমরা সকলে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই যে ছাত্ররা এত কষ্ট করে পড়াশোনা করে, আল্লাহ তাআলা যেন আপনারা দোয়া করবেন আপনাদের দোয়ার উসিলায় যেন এখান থেকে আমাদের ছেলেদেরকে আল্লাহ তাআলা একজন ভালো হক্কানি আলেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন। এই দোয়া আপনাদের কাছে সবসময় চাই। আরেকটা কথা হলো আমাদের এই চ্যানেলটাতে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকেই দেখানো হয়। মাদ্রাসার বিভিন্ন বিষয় দেখানো হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের যে পেজটা আছে পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হইতেছে, ভালো-মন্দ যদি আপনারা কমেন্ট করেন তাহলে ভালো হলে আমরা উৎসাহ পাবো। আর যদি খারাপ হয় তাহলে সেইখান থেকে আমরা কীভাবে ভালো করা যায় ওইটাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো এখান থেকে আমাদের মাদ্রাসার ছাত্রদের খাবার দেওয়া প্রায় মোটামুটি শেষ। আমি সবগুলো ভিডিও এখানে করি নাই কারণ যদি ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো মাদ্রাসার ছেলেরা এখান থেকে খাবার নেবে। খাবার নেওয়ার পরে তারা যথারীতি তাদের রুমে চলে যাবে। রুমে যাওয়ার পরে ওইখানে খাবারের ইন্তজাম কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এইখানে ৬-৭ জনের একটা গ্রুপ। তারা খাবার উঠানোর পরে একসাথে এই যে এইভাবে বসার পরে আমাদের ছেলেরা এখানেই খাবার খায়। তো এখান থেকে খাওয়ার পরে এই যে একজনের জগ গ্লাস নিয়ে আসছে। তারা এখান থেকে খানা খাবে। যদি খাবার আরও প্রয়োজন হয় তাহলে তারা আবার বোর্ডিং করে যাবে। যে ওইখান থেকে তার যতটুকু খাবারের প্রয়োজন ওইখান থেকে খাবার নিয়ে আসবে। আর যদি কোনো কারণে তার খাবার বিশেষ করে যতটুকু লাগে এতটুকুই তো আনে। তো তারপরেও যদি কোনো ছাত্রের খাবার থেকে যায় তাহলে পাশে একটা বালতি থাকে। ওই বালতির মধ্যে তাদের অতিরিক্ত খাবারটা রাখে। ওই খাবারটা আবার তারা বোর্ডিংয়ের মধ্যে জমা দিয়ে আসে। তো এখানে একটু আগে আমরা যেই গ্রুপটাকে দেখছিলাম ওইটা হেফজ বিভাগের একটা গ্রুপ ছিল। আর এখন যে গ্রুপ যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুরানি বিভাগের একটা অংশ। যেহেতু সবাই তো আর এখানে এক জায়গায় বসে না। ওরা একেক জায়গায় একেক গ্রুপে বসে। সবাইকে দেখাইতে গেলে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট একটু ধারণা দিতেছি আপনাদেরকে যে আমাদের মাদ্রাসার ছেলেরা কীভাবে খাবার উঠায়, কীভাবে তারা খাবার খায়। দেখেন এই যে ছেলেগুলা কিন্তু এখানে কিন্তু এমন না যে তাদের কাজগুলো অন্য কেউ করে দেয়। এই বাচ্চা ছেলেগুলো নিজের কাজ নিজে করতেছে। ওদের কাপড় ওরাই ধুইতেছে, ওদের প্লেট ওরাই ধুইতেছে। শুধুমাত্র আমাদের মাদ্রাসার আমরা যারা উস্তাদ আছি আমরা শুধুমাত্র একটু নেগরান করে দেই। তো আমাদের নেগরানের ভিত্তিতে আমরা যেভাবে বলি ব্যাস ওইভাবে ওদের খাবার ওরা খায়। ওদের প্লেটগুলো ওরাই ধোয়। ছোটোকাল থেকেই আস্তে তারা একটু মানে নিজের উপর যে আত্মনির্ভর যে একটা বিষয় থাকে, নিজের উপর নির্ভরশীল হওয়া, অন্যের উপর এতটা নির্ভর না হওয়া, এটা তারা এরকম ছোটোকাল থেকে তারা অভ্যাস করে নেয় যে আমার কাজগুলো আমাকেই করতে হবে। তো এইজন্য ছেলেদেরকে আমরা বারংবার এগুলো শেখাতে চেষ্টা করি যে তোমাদের কাজ তোমরা করবা। অবশ্য আমরা কিন্তু আবার দেখাইয়া দেই বা প্রয়োজন হলে অনেক সময় আমরা নিজেরাও করে দেই। হ্যাঁ? আপনারা আবার এটা ভাইবেন না যে এই ছেলেদেরকে ওরা একদম ছোট বাচ্চা কেমনে করবে। মূলত মাদ্রাসার ছেলেরা এরকমই হয়ে থাকে। তো দর্শক আজকের ভিডিওটা আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের মাদ্রাসার ছেলেরা কীভাবে কোথায় রান্না হয়, কীভাবে তারা খাবার খায় এইগুলোর একটু বেসিক ধারণাটা আপনাদেরকে দেওয়ার জন্য আশা করছি আপনারা কিছুটা ধারণা পাইছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।